মহালয়ার ভোরে কেন করা হয় তর্পণ, জেনে নিন মাহাত্ম্য। পিতৃপক্ষে তর্পণের অধিকারী কারা? মহিলারাও কি তর্পণ করতে পারেন? 2024 সালে মহালয়ার দিনে সূর্যগ্রহণের প্রভাব তর্পণে কি পড়বে? অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি, গঙ্গা স্নান ও তর্পণের শুভ সময় কখন থাকছে। তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত, আর মহালয়ার দিনেই প্রচুর মানুষকে গঙ্গাঘাটে তর্পণ করতেও দেখা যায়। প্রাচীনকাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে, এর মানে সন্তুষ্ট করা। ভগবান, ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে বলা হয় তর্পণ। ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। পিতৃ ও মাতৃতর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা ও ত্রিপত্রী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা যব ব্যবহার করা হয়ে থাকে। সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। মানুষের বিশ্বাস এই সময় পূর্বপুরুষেরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তরপুরুষদের বাড়িতে অবস্থান করেন। পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করেছিল। সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসাবে দেওয়া হয়। কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, তুমি সারা জীবন সোনা প্রদান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কোনো প্রকার খাদ্য প্রদান করনি, তাই স্বর্গেও তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে। তখন কর্ণ বলেন, আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না, তাই ইচ্ছা করে তাদের সোনা প্রদান করিনি। এই কথা শুনে বিষয়টির সত্যতা অনুধাবন করে কর্ণকে 16 দিনের জন্য ফের মর্তে যাওয়ার অনুমতি দেন ইন্দ্র। তারপরেই কর্ণ সেখানে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করেন। এই 16 দিনকেই পিতৃপক্ষ বলা হয়। আবার অনেকেও বলেন যে ইন্দ্র নয়, যম কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। এবার জেনে নেওয়া যাক পিতৃপক্ষের অধিকারী কারা এবং মহিলারা কি তর্পণ করতে পারবেন। সাধারণত মৃত ব্যক্তির পুত্ররাই তর্পণ করে থাকেন, তবে কোনো কোনো শাস্ত্রে মহিলাদেরও শ্রাদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে। যেমন পুত্র না থাকলে ভাইয়ের আগে মৃত ব্যক্তির স্ত্রী শ্রাদ্ধ করার অধিকার পেয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী মৃত পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত যে কেউ তর্পণ করতে পারেন। সাধারণত পুরুষেরাই পিণ্ডদান করলেও মহিলারাও কিন্তু সমানভাবে পিণ্ডদানের অধিকারী। রামায়ণে দশরথের মৃত্যুর পর রামের অনুপস্থিতিতে তাকে পিণ্ডদান করেছিলেন সীতা। মেয়েরা তর্পণ করতে পারবেন না এমন কোনো কথা শাস্ত্রে উল্লেখ নেই। শ্রাদ্ধে যেমন প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়, তর্পণও তাই। পুত্র না থাকলে মৃত ব্যক্তির শ্রাদ্ধ কর্মে মেয়েরা অধিকারী হয়। মহাভারতেও মেয়েদের তর্পণের নিদর্শন আছে। মহাভারতে স্ত্রী পর্বে কৌরব নমনীদের তর্পণ করার বিশেষ উল্লেখ রয়েছে। এবছর মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরাজির 2রা অক্টোবর 2024 সাল বুধবার। বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিনে। এই সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ শুরু হবে 2রা অক্টোবর বুধবার রাত্রি 9টা 12 মিনিট থেকে এবং সূর্যগ্রহণ সমাপ্ত হবে রাত্রি 3টে 17 মিনিটে। এই সূর্যগ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা। যেহেতু রাত্রিবেলায় গ্রহণ লাগছে এবং শেষও হচ্ছে রাত্রিবেলায়, তাই আমাদের দেশে গ্রহণ দেখা যাবে না এবং গ্রহণের কোনো কুপ্রভাবও পড়বে না। অর্থাৎ গঙ্গা স্নান, তর্পণ এই সমস্ত শুভ কাজ সব কিছুই করা যাবে। অমাবস্যা তিথি শুরু হবে তার আগের দিন, অর্থাৎ বাংলার 14ই আশ্বিন, ইংরাজির 1লা অক্টোবর মঙ্গলবার রাত্রি 9টা 3 মিনিটের পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরাজির 2রা অক্টোবর 2024 সাল বুধবার রাত্রি 11টা 10 মিনিটে।
মহালয়ার দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে বাংলার 15ই আশ্বিন, ইংরাজির 2রা অক্টোবর বুধবার সকাল 5টা 32 পর থেকে সন্ধে 7টা 24 পর্যন্ত। এছাড়াও তর্পণের শুভ সময় থাকবে বাংলার 15ই আশ্বিন, ইংরাজির 2রা অক্টোবর বুধবার সকাল 10টা 13 পর থেকে দুপুর 12টা 21 পর্যন্ত। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।